আজ আমি অনেক সকালে উঠেছিলাম আর উঠে দেখি অনেক কুয়াশা পড়েছে। এত সকালে আমি সাধারণত উঠি না, আমার উঠতে উঠতে 7টা বেজে যায়। কিন্তু আমার কালকে থেকেই ভাবনা ছিল, মাথায় টেনশন ছিল যে আমাকে কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ আমাকে সকাল সকাল উঠে উঠান লেপতে হবে। যদি টের না পাই সকালে উঠতে, এর জন্য আমি মোবাইলে অ্যালার্মও দিয়ে রেখেছিলাম। তাই সেরকমই তাড়াতাড়ি উঠে পড়লাম। আজকে 6টার সময় উঠে গেছি। আর তারপরে উঠেই রান্নাঘর ঝাড় দিয়ে উঠান ঝাড় দিয়ে নিয়েছিলাম। উঠানে তো অনেক পাতা পড়ে, এর জন্য ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে লেপালেপি শুরু করেছি আর ভাইকেও ডেকে তুলেছি। ভাইয়েরও সকালে উঠতে অসুবিধা হয়, তাও ওকে ডেকে তুলেছি জল এনে দেবার জন্য, না হলে একা একা পেরে উঠবো না। আবার রান্না বান্না করতে হবে, অনেক টেনশন থাকে মাথায়। এর জন্য ভাই আমাকে জল এনে অনেক হেল্প করেছে। আর শুধু এই কলের ধার লেপার সময় আমি একা একাই নিয়েছি, তখন তো কলটা কাছে, ও আর কি টেনে দেবে। আর দোল পূর্ণিমা কালকে, উঠান তো লেপতে হবে। তাছাড়া সেই বিয়ের মধ্যে লেপেছিলাম, বোনের বিয়ের মধ্যে। ওর 7 তারিখে বিয়ে হয়েছিল বাংলায় ফাল্গুন মাসের, আর আমি লেপেছিলাম 5 তারিখে। আর আজকে লেপছি, তাই অনেক দিন ধরে লেপা হয় না, তো অনেকটা কষ্ট হয়েছে লেপতে। অনেকটা গোবর জল সবই লেগেছে, অনেক ফেটে গেছিল, মাটি উঠে গেছিল। প্রায় 1 মাস হয়ে গেল। এতটা খারাপ অবস্থা, উঠানের অনেক কষ্ট হয়েছে। আমাদের আবার মাটি ভালো না উঠানের, এর জন্য বেশি কষ্ট হয়। বেলে মাটি থাকলে অতটা অসুবিধা হয় না, ফাটে না। কিন্তু জানোই তো আমাদের বাড়িতে কত কাদা হয় বৃষ্টির দিনে। সামনে আসছে সেই দিনগুলো, অবশ্যই দেখতে পাবে। এর জন্য উঠানটা লেপতে আরও বেশি কষ্ট হয়, মাটি ভালো না থাকলে যা হয় আর কি। তারপর তো উঠান লেপালেপি করে আবার কত কাজ মাথার মধ্যে ঘুরছে। এদিকে বাবা বাড়ি নেই, তার জন্য রান্নার অত তাড়াও নেই। বাবা থাকলে একটু বাবা সকাল সকাল খেতে চাই। যদি মা থাকতো তাহলে তো এত টেনশনই করতে হতো না, আর আমার ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠতেও হতো না। মা কাজ করলে হয়তো মাকে একটু হেল্প করতাম, কিন্তু আমাকে তার সমস্তটা করতে হতো না, ভাবতেও হতো না। খুব কষ্ট হয়। আর উঠান লেপলে না আমার খুব কোমর, তারপরে পিঠের খুব ব্যথা হয়ে যায়। লেপি আর ভাবি, আর যদি আমার মা থাকতো তাহলে আমাকে এসব করতে হতো না, আমাকে এত কিছু ভাবতে হতো না যে এটা করতে হবে ওটা করতে হবে। খুব মিস করি মাকে। মা যে আমাদের ছেড়ে কেন চলে গেল, আর ভগবান যে কেন এত তাড়াতাড়ি আমার মাকে কেড়ে নিল, এটাই ভাবি। আর ভাবি যে কপালের দোষ, হয়তো কোনো আগের জন্মে হয়তো আমি কোনো পাপ করেছিলাম, সেই পাপের সাজা আমাকে এই জন্মে দিচ্ছে ভগবান, এটাই ভাবি।